ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল নেতা সোহরাব মিয়া হত্যাকাণ্ডের পর চাতলপাড় ইউনিয়ন এক ভুতুড়ে জনপদে পরিণত হয়েছে। প্রতিশোধের আগুনে পুড়ছে বাড়িঘর, অবাধে চলছে লুটপাট। গ্রেপ্তার এড়াতে এবং পাল্টা হামলার ভয়ে পুরুষশূন্য হয়ে পড়েছে পুরো এলাকা। নারী ও শিশুদের নিয়ে গ্রাম ছেড়েছে শতাধিক পরিবার। কেউ আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন, আবার কারো ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। গ্রাম জুড়ে এখন কেবলই নারী ও শিশুদের হাহাকার আর পোড়া বাড়ির ধ্বংসস্তূপ। সম্প্রতি মোল্লা গোষ্ঠী ও উল্টা গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হয়েছেন চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সোহরাব মিয়া। এ ঘটনার পর থেকেই পুরো ইউনিয়নে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতিপক্ষের বাড়িঘরে শুরু হয়েছে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ। এদিকে নিহতের ভাই মোজাহিদ মিয়া হত্যার বিচার চাইলেও বাড়িঘর লুটপাটে নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। ছাত্র মানুষ বাজারের মধ্যে ছোট একটা চাকরি করে, কোনোদিন ঝগড়া করছে না। আর যে ঝগড়া সৃষ্টি হয়েছে এই ঝগড়ার কোনো জড়িত বলে না। তারা আক্রোশ হিসেবে এরা নির্মমভাবে হত্যা করছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে গ্রামের পথে পথে ছড়িয়ে আছে ভাঙা কাঁচ, পোড়া টিন আর লন্ডভন্ড আসবাবপত্র। কয়েকটি বাড়িতে তখনও ধোঁয়া উঠছে। ভুক্তভোগীরা জানান তারা কোনো পক্ষকেই সমর্থন করেনি। এরপরও তাদের বাড়িতে হামলা হয়েছে। সহায় সম্বল হারিয়ে অনাহারে দিন কাটছে অনেকের। আগুন লাগাই সব বইতে দিলা আগুন লাগাই মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। প্রত্যক্ষদর্শীরা বলছেন চোখের সামনে সবকিছু পুড়তে দেখলেও সেখানে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। এ ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে অন্তঃসত্ত্বা নারীদের। বিপাকে পড়েছে শিশু ও বৃদ্ধরাও। আমরা তো আর বাড়িতে কিছু জানি না। এই বাড়িতে আইসে আয় আমরা অস্ত্র দিয়া দৌড়াদৌড়ি করে আমার গায়ে যত অলংকার আছে সব খুইলা নিছে। আমার আলমারি টালমারি ভাঙ্গা, কিছু টাকা পয়সা ছিল, লাখ 10 টাকা ছিল, 5-7 ভরি স্বর্ণ ছিল, সবকিছু নিছে। আর আমি একজন অসুস্থ মানুষ, প্রেগনেন্ট মানুষ, আমার খুব টিয়া কইরা আমার বাড়ির থেকে বাইকে রাখছি। সংঘর্ষ এবং প্রাণহানির ঘটনায় প্রভাব পড়েছে এলাকার শিক্ষা ব্যবস্থায়ও। কাঁঠালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 500 শিক্ষার্থীর মধ্যে 300 জনের বেশি অনুপস্থিত। প্রাণভয়ে 6ষ্ঠ, 7ম ও 8ম শ্রেণীর 21 শিক্ষার্থী প্রথম সাময়িক পরীক্ষায় অংশ নেয়নি। কেবল শিক্ষার্থী নয়, আতঙ্কে একজন শিক্ষকও ছুটি নিয়ে আত্মগোপনে আছেন। আজকে স্টুডেন্ট না আসার কারণ হলো এই যে গ্রামের মধ্যে যে একটা গোলমাল হয়েছে, এটা একটা 2টা গোষ্ঠী, বড় বড় গোষ্ঠী গ্রামের মধ্যে তারা বেশি অংশ নিয়ে আছে। 2টা গোষ্ঠী, এদের বাচ্চারাই বেশি। এরা নিরাপত্তার অভাব বোধ করতেছে। হয়তো ফোন দিছি গার্ডিয়ানদের কাছে, বলে যে না আমরা বাচ্চা তো পাঠাইতাম না। 2 দিকেই যেন আমাদের বাচ্চা তো পাঠাইতাম না, গেলে একটা দুর্ঘটনা ঘটলে এটা কি আপনি জবাব দিবেন? শুধু ঘরবাড়িই নয়, হামলাকারীদের তাণ্ডব থেকে রক্ষা পায়নি চাতলপাড় বাজারের 6টি দোকানও। এর মধ্যে চালের আড়ত, মোবাইল ও বিকাশের দোকান এবং রড সিমেন্টের দোকানও রয়েছে। ভুক্তভোগীদের দাবি দোকানগুলো থেকে প্রায় 20 কোটি টাকার মালামাল লুট হয়েছে। হামলাকারীরা 10টি গরু ও কৃষকের গোলা থেকে প্রায় 1000 মণ ধানও নিয়ে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে চাতলপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোতাহার মিয়া ও যুবদলের সভাপতি ঘিয়াসউদ্দিনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত। চাতলপাড় ফাঁড়ি পুলিশের তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেছেন, তাদের জনবল এবং যাতায়াতের সমস্যা থাকায় ওই এলাকায় যাওয়া সম্ভব হয়নি। লুটপাটের সময় নিহতের স্বজনেরা টিটা বল্লম নিয়ে পাহারা দেয়ায় তারাও নিরাপত্তার ঝুঁকিতে ছিলেন। আমি বলতে চাই যে 5 থেকে 8টি বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট সংঘটিত হয়েছে। আর বাজারের 3 থেকে 4টা দোকানে, ইলেকট্রনিক্স দোকানে, মোবাইলের দোকানে লুটপাট এবং ভাঙচুর সংঘটিত হয়েছে। এই পরিস্থিতিতে নাসিরনগরের চাতলপাড় ইউনিয়নে বিরাজ করছে থমথমে পরিবেশ। ভয় আর আতঙ্কে ঘর থেকে বের হচ্ছে না সাধারণ মানুষ। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।